আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই যে দেখেন ফ্রেম টুল বিষয়ে যতটুকু সম্ভব আমরা জানার চেষ্টা করব। ওকে, ফ্রেম টুল যখন আমি এখান থেকে মাউসে রাইট বাটন ক্লিক করব, তখন দেখেন এখানে আমার ফ্রেম টুলের দুটো অপশন দেখাচ্ছে। একটা দেখাচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আর একটা দেখাচ্ছে ইলিপ্টিকাল অথবা সার্কেল। ওকে, আমি রেক্ট্যাঙ্গুলার নিলাম, নিয়ে এখান থেকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে টেনে নিলাম। দেখেন, ওকে, আমি যদি এটা রেক্ট্যাঙ্গুলার একই রেশিওতে নিতে চাই, সেই ক্ষেত্রে আমি শিফট চেপে ধরে আমি এটা টেনে নিব। এই যে দেখেন, ওকে, এখন দেখেন এখানে আমার একটা ফ্রেম টুল ক্রিয়েট হয়েছে। যেমন এই যে এখানে দেখেন এটা ফ্রেম টুল এবং এটা হচ্ছে ফ্রেমে এখানে এটা ইমেজ দেওয়ার জন্য। ওকে, আমরা এখন কি করব, যে ফাইল থেকে ধরেন প্লেস এমবেড দিয়ে ধরেন আমরা একটা ইমেজ এখানে নিলাম, যে এটা প্লেস। এই যে দেখেন, তাহলে দেখেন এই যে এখানে আমার ফ্রেম টুলে এটা হচ্ছে ফ্রেম টুল এবং এটা হচ্ছে ইমেজ। তো যদি এটা আমি এখন একটু এডিট করতে চাই, যেমন আমি ইমেজটা যদি একটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমি ইমেজে এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল টি দিব, দিয়ে এই যে দেখেন ইমেজটা আমি এখন ছোট বড় করে নিতে পারবো। এই যে ধরেন আমি একটু বড় করে নিলাম। ওকে, ওকে, এখন আমি যদি চাই ফ্রেমটা একটু বড় করবো, সেক্ষেত্রে যেখানে আমি ফ্রেমে অপশানে আসবো, এসে এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব, করে কন্ট্রোল টি দিব, দিয়ে দেখেন এই যে আমি এখন ফ্রেমটা বড় করতেছি। এই যে দেখেন, এই যে দেখেন, ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে গেলাম। ওকে, এখন ধরেন আমি আমার হচ্ছে এই ইমেজ এবং ফ্রেম দুটো আমি একসাথে বড় করতে চাই, সেক্ষেত্রে কি করব, অথবা ছোট করতে চাচ্ছি, এডিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই যে ইমেজে এখানে এসে আমি ক্লিক করব এবং ফ্রেমে এখানে শিফট চেপে ধরে ফ্রেমে এখানেও ক্লিক করব, তার দুটাই সিলেক্ট হবে। দেখেন এখন আমি কন্ট্রোল টি চেপে দেখেন এখন আমি দুটাই বড় করতে পারবো অথবা ছোট করে নিতে পারবো। ওকে, এখন দেখেন দ্বিতীয় অপশনটা যেটা আমরা ফ্রেম টুলে দেখতে পাচ্ছি, যে এখানে দেখা যাচ্ছে যে সার্কেল বা বৃত্ত একটা, এটা আমি ক্লিক করলাম, করে দেখেন এখানে এসে আমি সার্কেলটা আমি কি করবো, কি শিফট চেপে আমি টেনে নিলাম। এই যে দেখেন এই যে এখানে ফ্রেম এসেছে এবং এই সাদা অংশটা ইমেজ দেওয়ার জন্য। তাহলে আমি কি করবো, ফাইল যাব, ফাইল থেকে আমি প্লেস এমবেড, এবং প্লেস এমবেড থেকে আমি এটা নিলাম, প্লেস দিলাম। এই যে দেখেন এটা চলে এসেছে। এখন যদি এটা আমি পরিবর্তন করতে চাই, ইমেজটা যদি করতে চাই, সেক্ষেত্রে যে ইমেজ এখানে আমি ক্লিক করে কন্ট্রোল টি চাপবো, এই যে ছোট হবে, এই যে দেখেন ছোট হবে, বড় হবে। এই যে, আর যদি আমি ফ্রেমটা বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে যে ফ্রেমে এখানে এসে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল টি চেপে ফ্রেমটা আমি ছোট বড় করতে পারি। এই যে দেখেন, ওকে, আর আমি যদি দুটা বৃদ্ধি করতে চাই, সেটা কিন্তু আমি একটু আগে বলেছি যে আমি এই যে ইমেজে এখানে এসে ক্লিক করব এবং শিফট চেপে ধরে এটা ক্লিক করব, ফ্রেমটা ক্লিক করব এবং কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে যে দুটো আমরা বৃদ্ধি করব। দেখেন, ওকে, এখন দেখেন আমরা এই দুটা কিন্তু করলাম। আমরা চাচ্ছি যে নতুন ফ্রেম বানাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে যে এই টুল বিষয়ে আমি আলোচনা করিনি, এখানে রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড, বিভিন্ন আছে, পলিগন টুল আমি একটা নিয়ে নিলাম। ধরেন নিয়ে কি করব, এখানে এসে আমি শিফট চেপে ধরে পলিগনটা একটু টেনে নিলাম। এই যে দেখেন, ওকে, এখন দেখেন এটা আমি ফ্রেম হিসেবে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এই যে মুভ টুল দিব, দিয়ে এখানে যে পলিগনে এখানে আমি আসবো, এসে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং মাউসে রাইট বাটন ক্লিক করে দেখেন কনভার্ট টু ফ্রেম, এটা আমি ক্লিক করব। ওকে, এখন এই ফ্রেমের নাম দিতে পারেন, এটা পলিগন 1 আছে, আচ্ছা আমি এটা পলিগন 1 নামে দিলাম। ওকে, এই যে দেখেন এটা কিন্তু এখন আপনি নতুন ফ্রেম হলো এটা পলিগন হিসেবে, এখন এখানে আপনি ইমেজ দিতে পারবেন। এই জন্য এখানে আমি আসবো, এসে ফাইল থেকে প্লেস এমবেড এবং প্লেস এমবেড থেকে আপনি এই যে একটা ইমেজ দিলেন, দিয়ে ওকে করলেন। দেখেন
এই যে দেখেন এখন এটা পূর্বের মতো আমি ছোট বড় এবং এডিট করতে পারবো, এবং ইমেজ এবং বথ হচ্ছে আপনি ফ্রেম দুটাই ক্ষেত্রে আমরা। ওকে, এখন ধরেন এগুলো আমি একটু চোখ বন্ধ করে রাখি। ওকে, এখন আপনি যে কোনো টেক্সটকেও ফ্রেমে ফ্রেমে আপনি পরিণত করতে পারবেন কিভাবে দেখেন। এই টেক্সট বিষয়ে যেহেতু আমি এর আগে আলোচনা করিনি, নেক্সট যে কোনো এক ক্লাসে করবো। তো টেক্সট কি, টেক্সট হচ্ছে কোনো কিছু দেখতে গেলে আমি টেক্সট এখানে এই যে দেখেন অনেক কিছু দেখাচ্ছে। তো আমি প্রথমে এটা নিলাম, নিয়ে এখানে আমি ক্লিক করলাম। তো এখানে নাম আসছে, এটা আমি ধরেন আমি নতুন করে লিখলাম। ওকে, দিয়ে আমি কি করলাম দেখেন, এটা আমি ওকে দিলাম, দিয়ে টেক্সট এখানে গেলাম এবং আচ্ছা কন্ট্রোল টি চেপে আমি এটা একটু বড় করে নিলাম। এই যে দেখেন, এই যে ওকে ওকে। এখন দেখেন এই যে এখানে এসে আমি টেক্সটে এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু ফ্রেম, সেম আগের মতো কনভার্ট টু ফ্রেম করবো। নাম আপনি এটা দিতে পারেন, এটা আছে। ওকে ওকে, এই যে দেখেন ফ্রেমে পরিণত হলো। এখন এখানে আপনি ফাইল থেকে প্রেস এমবেড থেকে হ্যাঁ যে কোনো একটা দিলেন, প্রেস করলেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনি যখন এটা যে কোনো টেক্সটকে যখন ফ্রেমে কনভার্ট করবেন তখন সেই টেক্সটটা আপনি এডিট করতে পারবেন না। তো এটা যদি আপনি এখন ছোট বড় করতে চান, সেক্ষেত্রে আমি এখানে এসে এই যে এটা ক্লিক করব এবং মাউসে এই শিফট চেপে ধরে এটা ক্লিক করব। শিফট চেপে ধরে দুটো আমি ক্লিক করে কন্ট্রোল টি চেপে ধরে এই যে আমি এখন এটা ছোট বড় করতে পারবো। দেখেন দেখেন। তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য একটা টুল নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।